বাস যাত্রীদের সুরক্ষাকে মাথায় রেখে এবার যাত্রী সাথী অ্যাপস অন্তর্ভুক্ত করতে চলেছে পরিবহন দপ্তর। মঙ্গলবার বাস যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে বাস মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করলেন পরিবহন সচিব সৌমিত্র মোহন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আইটি ট্রাফিক সহ তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব সহ বাস মালিক সংগঠন। ট্যাক্সির আদলে সরকারি এবং বেসরকারি বাসে যাত্রী সাথী অ্যাপ চালু করতে চলেছে পরিবহন দপ্তর। বৈঠকে কলকাতা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া 12টি সরকারি রুটে পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে বাসের যাত্রী সাথী অ্যাপ। যেসব সরকারি রুটে যাত্রী সাথী চালু করা হবে তার মধ্যে রয়েছে AC39, AC50A, AC37A, V1, S10, S23A, AC2, AC43, AC40, AC23A, EB12 এবং S68। এই সমস্ত সরকারি বাস রুটে পরীক্ষামূলকভাবে চালু হবে যাত্রী সাথী অ্যাপ, যার মাধ্যমে এবার থেকে বাস চালক বাস চালু করলে যাত্রী সাথী অ্যাপে লগ ইন করার সঙ্গে সঙ্গে অ্যাপ সরাসরি প্রশাসন এবং পুলিশের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যার ফলে বাস চালক রাশ ড্রাইভিং করা থেকে বিরত থাকবে। শুধু তাই নয়, যাত্রী সাথী অ্যাপ দ্বারা বাস যাত্রীরাও তার গন্তব্যে যাওয়ার বাসের গতি প্রকৃতি জানতে পারবে। রাজ্য সরকারের যাত্রী সাথী অ্যাপকে স্বাগত জানিয়েছে সমস্ত বাস মালিক সংগঠন। এই বিষয়ে সিটি সাবারবান বাস সার্ভিসেস সংস্থার সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে একদিকে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যদিকে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাস পরিষেবা নিশ্চিত হবে বলেও মনে করছেন তিনি। তবে হাইকোর্টের নির্দেশে 15 বছরের বাস বাতিল নিয়ে তাদের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করার কথাও জানালেন টিটু সাহা। তবে রাজ্য সরকারের বাসকে যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব প্রদীপ নারায়ণ বসু। তার দাবি, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই যাত্রী সাথী অ্যাপ উপযোগী হবে বলে জানালেন তিনি। তবে তার দাবি, তিনি বাস চালকদের মতো কন্ডাক্টরদেরও লাইসেন্স করার দাবি বৈঠকে জানালেন ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব প্রদীপ নারায়ণ বসু। এদিনের বৈঠকে 15 বছরের বাস বাতিল করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা না হলেও সিটি সাবারবান বাস সার্ভিসেস পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করার কথা জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক টিটু সাহা। তার দাবি, বাস বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার রাজ্য সরকারের হাতে নেই, তাই তারা 15 বছরের ঊর্ধ্বে বাস বাতিল করার সিদ্ধান্তে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন বলে জানালেন টিটু সাহা। প্রসঙ্গত, 15 বছরের পুরনো বাস বাতিল করে দেওয়া হলে আগামী মার্চ মাস থেকে সমস্যা ক্রমশ বাড়তে পারে। রাস্তায় বাসের সংখ্যা ক্রমেই কমে যেতে পারে, তার জেরে সমস্যা বাড়বে। সেই সঙ্গেই বাস মালিকদের একাংশের দাবি, যদি পুরনো বাস বলে 15 বছর বয়সী সব বাসকে বাতিল করে দেওয়া হয় তাহলে সমস্যা আরও বেড়ে যাবে। তাছাড়া তাদের দাবি, 15 বছর বয়স হয়ে গেলেও একাধিক বাস এখনও রাস্তায় চলার ক্ষেত্রে উপযোগী রয়েছে, সেগুলি এখনই সরিয়ে দেওয়াটা ঠিক হবে না। ফলে তার বিরোধিতা করে মঙ্গলবার আবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন বাস মালিকদের একাংশ। চেষ্টা করছে রাজ্য সরকার, তাতে ড্রাইভার কন্ট্রাক্টরদের ট্র্যাক করবে টু প্রিভেন্ট অ্যান অ্যাকুট মেজার টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। এই প্রকল্পের যে এসওপি তৈরি হয়েছে তার একটা পার্ট আছে ড্রাইভার কন্ট্রাক্টর এবং গাড়িটাকে ট্র্যাক করা। সেই বিষয় নিয়ে আলোচনা হলো। ওরা ডেটা কালেকশন করবে, যে ডেটাটি রাজ্য সরকারের কাছে থাকবে যাতে ড্রাইভারদের ট্র্যাক করতে পারে, এবং যদি ড্রাইভার রাফ ড্রাইভিং করে তাহলে তাকে অ্যালার্ট করবে, তারপর মালিককে অ্যালার্ট করবে, তারপর লাইসেন্স ব্লক এটা সিস্টেমেটিক হবে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।